আমরা আলোচনা করছিলাম প্রবলেমস অন এজেস নিয়ে। আজকে দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটা মিস করে গেছো তাদের জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং আগের দিনের কথা মতোই আজকে আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেই অঙ্কগুলো বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে বা টায়ার 2 এক্সামে আসে, এবং যেহেতু অঙ্কগুলো ইংরেজিতেই হয় তাই প্রশ্নপত্রটা আমরা দেব ইংলিশে, কিন্তু সমাধান ও আলোচনা সব কিছুই চলবে বাংলাতে। আজকে আমরা যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, যেহেতু এই প্রবলেমগুলো যে পরীক্ষায় আসে সেই পরীক্ষার সময় খুব কম থাকে, কিন্তু প্রবলেমগুলো অনেকটাই টাইম টেকিং, তাই আমরা কিছু জেনারেলাইজড ফর্মুলা তৈরি করব এবং তারপর সেই ফর্মুলা বা মেথডটা দিয়ে অঙ্কটাকে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে নামিয়ে ফেলা যায় সেইটা আমরা শিখব। কিন্তু অবশ্যই এই যে শর্টকাট বলো বা মেথড বলো এটা আমরা শিখবো, এটা আমরা চোখ বন্ধ করে শিখবো না, চোখ বন্ধ করে শুধু অ্যাপ্লাই করব না। আমরা শিখবো যে কিভাবে ধাপে ধাপে জিনিসটা তৈরি হয় বা এই ফর্মুলাটা তৈরি হয়, যাতে কখনো ফর্মুলাটা ভুলে গেলেও নিজেরাই আসলে এই জিনিসটাকে রিক্রিয়েট করতে পারো। তো চলে যাচ্ছি আমাদের প্রথম যে বিষয় আমরা যেভাবে শিখবো সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় বিভিন্ন অঙ্কে দেখা যায় যে কিছু বছর আগে দুজনের বয়সের অনুপাত দেওয়া থাকে, কিছু বছর পরে দুজনের বয়সের অনুপাত দেওয়া থাকে, মাঝের বয়সটা বার করতে দেয়। তো এই ধরনের পার্টিকুলারলি অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা জেনারেলাইজ ফর্মুলাটাকে তৈরি করি। তো ধরো আমরা লিখছি যে এম বছর আগে দুজনের বয়সের অনুপাত ছিল A:B। জেনারেলাইজড টার্মে আমি ধরেছি এম, এ, বি, এগুলোর ভ্যালু আমরা পরে বার করব। এরপরে যে আরেকটা ডেটা দেওয়া থাকে সেটা এরকম দেওয়া থাকে যে এন বছর পরে দুজনের বয়সের অনুপাত হবে x:y। এইটার থেকে আমরা বার করব যে বর্তমানে এই দুজনের বয়স কি হতে পারে। ঠিক আছে, দুটো ব্যক্তি আমি ধরে নিচ্ছি, দুটো ব্যক্তি পি আর কিউ, এদের বয়সের অনুপাতটা এরকম হিসেবে দেওয়া আছে। তো যেটা করতে হবে, দেখো আমরা অঙ্কটাকে যদি এভাবে ভাবি, ক্রিয়েট করি যে এম বছর আগে দুজনের বয়স ছিল একদম অঙ্ক যেভাবে করতে হয় ট্র্যাডিশনাল মেথডে সেভাবেই ভাববো, অর্থাৎ এ কে আর বি কে। এখন দেখো খুব সহজে এই কে এর ভ্যালুটা বার করলেই কিন্তু অঙ্কটা খুব সহজে হয়ে যায়। তো কে এর ভ্যালুটা বার করবার জন্য আমরা এই এ কে, বি কে বা এক্স, ওয়াই বা এম এন সম্বলিত একটা ধরনের ইকুয়েশনকে তৈরি করবার চেষ্টা করব। তো যাই হোক, এম বছর আগে দুজনের বয়স ছিল এ কে আর বি কে, তাহলে এম বছর পরে মানে বর্তমানে দুজনের বয়স কত হবে? এ কে প্লাস এম আর বি কে প্লাস এম, এটা হবে। আবার কি বলেছে এন বছর পরে দুজনের বয়সের অনুপাত হবে x:y। তাহলে এর সঙ্গে আরও এন বছর অ্যাড করলে বয়সের যে অনুপাতটা দাঁড়াবে সেটাই বেসিক্যালি দেওয়া আছে x/y। সিম্পলি আমরা কোনাকুনি যেভাবে গুণ করি করে ফেলবো। করে ফেলার পরে কি আসে দেখি, এ কে ওয়াই প্লাস এম প্লাস এন ইন্টু ওয়াই, এভাবে লিখছি আমি, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। আর এইটা লিখবো বি কে এক্স প্লাস এম প্লাস এন ইন্টু এক্স। কেন লিখছি বুঝতেই পারছো যে এম প্লাস এনটা একটা কমন টার্ম হয়ে যাবে ওদিকে নিয়ে গেলে। তো করি, এরপরে এ কে ওয়াই মাইনাস বি কে এক্স আমরা লিখবো, আর এপাশে লিখবো এম প্লাস এন ইন্টু এক্স মাইনাস এম প্লাস এন ইন্টু ওয়াই। হয়ে গেল। এরপরে আমরা কে টুকু কমন নিয়ে নিলে এখানে পেয়ে যাব এ ওয়াই মাইনাস বি এক্স, আর এই ওপরের অংশটা থেকে এম প্লাস এন কমন নিলে আমরা পেয়ে যাব এক্স মাইনাস ওয়াই, বা কে ইজ ইকাল টু দাঁড়াবে এম প্লাস এন ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এ ওয়াই মাইনাস বি এক্স। দেখো এই কেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। কে এর ভ্যালু কী কী থেকে পেলাম না, যে টার্মগুলো এখানে দেওয়া আছে, এখানে এম, এন, এ, বি, এক্স, ওয়াই
প্রত্যেকটারই কিছু না কিছু ভ্যালু আমাদের অঙ্কটাতেই দেওয়া থাকবে এবং সেই ভ্যালুগুলো ইনপুট করে দিলেই আমরা কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি। আর যেই মুহূর্তে আমরা কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি, আমরা বেসিক্যালি এম বছর আগে দুজনের বয়সটা জাস্ট এ কে আর বি কে, অর্থাৎ এ দিয়ে গুণ করে আর বি দিয়ে গুণ করে পেয়ে যাচ্ছি। এরপরে বর্তমান বয়স বার করা কি, এ কে এর সঙ্গে ওই এম বছরটা যোগ করে দেবো, বর্তমান বয়স বেরিয়ে যাবে। এইভাবে আমরা অঙ্কগুলোকে কয়েক সেকেন্ডে করে ফেলতে পারি। এবার এখান থেকেই আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টাইপ অফ অঙ্কে। যেমন ধরো আমি বলেছি যে এম বছর আগে দুজনের বয়সের অনুপাত ছিল A:B। আমি বলতে পারতাম এন বছর পরে না হয় যে বর্তমানে দুজনের বয়সের অনুপাত দেওয়া আছে X:Y। এবার বার করতে বলেছে যে এন বছর পরে কত হবে, এন বছর পরে দুজনের বয়স কত হবে। তো তার জন্য বর্তমানের বয়সটাও বার করতে হবে। তো সেক্ষেত্রে আমি এটা জাস্ট ছোট্ট করে মুছে এখানটা লিখছি যে এন বছর পরে নয়, বেসিক্যালি এটা দেওয়া আছে বর্তমানে। ঠিক আছে, তাহলে বর্তমানে দুজনের বয়সের অনুপাত দেওয়া আছে X:Y। এবার এই ক্ষেত্রটা আমরা কি করব? প্রথমত আমি বলি যে আমরা আগে একবার করে দেখি, করে দেখার পরে আমরা যেটা হবে সেখান থেকে আমি উত্তরটাতে যাব। তো প্রথমে আমি দেখি করে দেখলে কি হয়, আগের অঙ্কটার মতনই একই রকমভাবে, মানে আগের যে ফর্মুলাটা আমরা তৈরি করেছি এটারও একটা নির্দিষ্ট ফর্মুলা বেরোবে। তাহলে কি ফর্মুলাটা বেরোচ্ছে না, আগে বয়স ছিল কত এ কে, আর এর ছিল কত বি কে, হলো। তাহলে এ কে আর বি কে বয়স ছিল, এবার এর সঙ্গে কত বছর যোগ হয়েছে না, একজনের এম বছর যোগ হয়েছে আর দ্বিতীয় জনেরও এম বছর যোগ হয়েছে, এবং এই দুটো হচ্ছে বর্তমান বয়স, এবং এই বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে X:Y। হলো। এখান থেকে আমরা কি করব, এ কে ওয়াই প্লাস এম ওয়াই ইজ ইকাল টু বি কে এক্স প্লাস এম এক্স। হলো। এবং এ কে ওয়াই মাইনাস পি কে এক্স ইজ ইকাল টু আমরা পাবো এম এক্স মাইনাস এম ওয়াই, বা একই রকমভাবে কে কমন নিলে পাবো এ ওয়াই মাইনাস বি এক্স ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস ওয়াই, বা কে ইকুয়ালস টু আমরা পাবো এম ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এ ওয়াই মাইনাস বি এক্স। মজার ব্যাপারটা দেখো, আগের ইকুয়েশানে আমরা যেভাবে বার করছিলাম যে এন বছর পরে যদি দেওয়া থাকে দুজনের অনুপাত X:Y, সেখানে কে এর ভ্যালু আমরা যেভাবে বার করেছি তার সঙ্গে এই কে এর ভ্যালুর মধ্যে কি পার্থক্য আছে, সেখানে শুধু m প্লাস n ছিল, এখানে শুধু আমরা m বসিয়েছি। তো আমি সরাসরি আগের যে থিওরিটা আমরা শিখলাম ওই থিওরিটা থেকেই আমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে করতে যাব। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে কোনো একটা যদি আমাদের অন্য কিছু দেওয়া থাকে তাহলে আমরা কি করব, আমরা ওই থিওরিটাকেই বিভিন্নভাবে ভেঙে চুরে ব্যবহার করব। সেই ভাঙাচোরার জায়গাটা আমরা দেখাচ্ছি। ধরা যাক এরকম দেওয়া আছে, কিন্তু তুমি তো থিওরিটিক্যালি একটাই জানো যে এম বছর আগের বয়স দেওয়া, এম বছর আগের অনুপাত দেওয়া আছে A:B, আর এন বছর পরের অনুপাত দেওয়া আছে X:Y। এই থিওরির বেসিসে কে এর ভ্যালু কি হয়, কে এর ভ্যালু হয় m প্লাস n ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এ ওয়াই মাইনাস বিএক্স। এইটা যদি আমাদের জানা থাকে, এবার এটাকে ভেঙে চুরে ব্যবহার করব। কিভাবে ভেঙে চুরে ব্যবহার করব? ধরো আমার দেওয়া আছে, আমার এম বছর আগেরটা দেওয়া আছে আর বর্তমানেরটা দেওয়া আছে, তার মানে এন এর ভ্যালু কত, 0, এন এর ভ্যালু 0, তখন আমরা শুধু এমটা ব্যবহার করব। আবার ধরো দেওয়া আছে যে বর্তমানেরটা দেওয়া আছে এবং এন বছর পরেরটা দেওয়া আছে, কিন্তু এম বছর আগেরটা দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এম এর ভ্যালুটা 0 হবে, শুধু রয়ে যাবে এন। দেখো অঙ্ক একই রয়ে যাবে, ঠিক আছে, অঙ্কটা একই রয়ে যাবে, কিন্তু আমাদেরকে ওই একটা সূত্রতেই ধরে ধরে আমরা সবগুলো অ্যাপ্লাই করতে করতে যাব। আবার ধরো অনেক সময় দেওয়া থাকে গুণ আকারে। গুণ আকারে মানে ধরো দেওয়া আছে যে এম বছর আগে একজনের বয়স আরেকজনের এত গুণ ছিল, এ গুণ ছিল, বা দ্বিতীয়টার ক্ষেত্রে দেওয়া আছে যে এন বছর পরে একজনের বয়স আরেকজনের বয়সের ওয়াই গুণ হবে। তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা এই যে এ গুণ আছে, এ গুণ মানেটা কি, মানে দুজনের বয়সের অনুপাতটা কত হবে 1:a, তাহলে আমরা সেভাবে ভেঙে নেব 1:a আকারে। আবার ধরো আমার কাছে দেওয়া আছে যে কিছুদিন পরে ওয়াই গুণ হবে, তাহলে আমরা একই রকমভাবে সেটাকেও ধরে নেব 1:y। এইভাবে আমরা অঙ্কটাকে, গুণটাকেও আমরা বেসিক্যালি অনুপাতের আকারে চেঞ্জ করব এবং তারপরে আমরা একই ফর্মুলাতে ফেলে অঙ্কটা করব। তো চলে যাচ্ছি আমাদের অঙ্কে। শেষ অংশটা কি একটু কঠিন লাগলো?
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা এই অঙ্কগুলো করতে করতে যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাব তখন দেখবো ব্যাপারটা আসলে খুবই সহজ। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অঙ্কে। প্রথম অঙ্কটা ধরো এই রকম দেওয়া আছে যে 6 বছর আগে কুনার আর সাগরের বয়সের অনুপাত ছিল 6:5। 6 বছর আগে দুজনের বয়সের অনুপাত ছিল 6:5। 4 বছর পর অনুপাত হবে 11:10। তাহলে বর্তমানে সাগরের বয়স কত? ঠিক আছে, তাহলে কি ছিল দেওয়া ছিল, আমি অত বড় কিছুই লিখবো না। আমি যেটা লিখবো সেটা হচ্ছে এখানে দুজনের নামটা লিখবো যে K/S, আর ইনিশিয়ালসগুলো লিখেছি, আর লিখবো যে কত বছর আগের গল্প দেওয়া আছে না, 6 বছর আগে, তাহলে 6 বছর আগে। আর এখানে আমি অনুপাতটা লিখবো যে 6:5। আর একই জিনিস আমার এখানে হবে 4 বছর পর, 4 বছর পর হয়ে দাঁড়াবে 11:10। ব্যাস এইটুকু আমার লেখার বিষয়। কেননা এইটুকু আমি তাও যারা যখন অঙ্কটা করতে করতে আমরা অনেক দ্রুততায় জিনিসটা শিখে যাব তখন আর আমাদের এটাও লিখতে লাগবে না, আমরা সরাসরি ফর্মুলাতে অ্যাপ্লাই করে দেবো। আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করবার জন্য এইটুকু লিখলাম। এবার ওই আগের থিওরি অনুযায়ী কে এর ভ্যালু বার করব। তাহলে কে এর ভ্যালু আমরা বার করতে গেলে কি লিখবো? প্রথমে m+n করবো। m+n মানে m বছর আগে আর n বছর আগে, তার মানে 6+4। তাহলে প্রথমে 6+4 এইটা করে নিলাম। ঠিক আছে, m+n এর ভ্যালু বসে গেল। তারপরে কি বসবো? তারপরে বসাবো x - y। xy কোনটা ছিল? xy এইটা ছিল, এইটা ছিল xy আর এটা ছিল ab। তাহলে x - y অর্থাৎ 11 - 10 হয়ে গেল। আর নিচে কি বসবে? নিচে বসবে একটা কোণাকুনি গুণ। কি হবে না? ay - bx। তাহলে ay মানে কত হবে? ay হচ্ছে 6×10 60 মাইনাস bx মানে 5×11 অর্থাৎ 55। উত্তর কত আসবে? উত্তর আসবে দেখো 10×1/5, তার মানে 10/5 বা কে এর ভ্যালু হচ্ছে 2। কে এর ভ্যালু 2 যখন তুমি মুখে মুখে এই ক্যালকুলেশনটা থেকে বার করে নিতে পারবে সেই মুহূর্তে তুমি জেনে যাবে যে কুমারের বয়স আসলে 6 বছর আগে ছিল 2×6 অর্থাৎ 12 বছর, এবং সাগরের বয়স 6 বছর আগে ছিল 2×5 অর্থাৎ 10 বছর। তাহলে সাগরের বর্তমান বয়স কত? সাগরের বর্তমান বয়স হবে এই 2 এই আনুপাতিক মানটা প্লাস ওই 6 বছর অর্থাৎ 10 + 6 অর্থাৎ 16 বছর। এত সহজে এবং এত দ্রুততায় অঙ্কটা কোনো সমীকরণ গঠন করা ছাড়াই আমরা করে ফেলতে পারবো যদি আমরা এই পদ্ধতিটাকে একটু ভালোভাবে আয়ত্ত করে নিতে পারি। নেক্সট অঙ্কটা আমরা আগে যেভাবে বলছিলাম, অর্থাৎ কিছু গুণ বয়স দেওয়া আছে কিছু বছর আগে, আবার কয়েক গুণ হবে কিছু বছর পরে। এই অঙ্কগুলোকে কিভাবে আনুপাতিক মানে পরিবর্তন করে আমরা এই ফর্মুলাতে ফেলেই শিখব, সেই অঙ্কটার দিকে যাচ্ছি। তো নেক্সট অঙ্কটাতে দেওয়া আছে যে পিতা ও পুত্রের 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, এবং 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। পুত্রের বর্তমান বয়স কত? কি দেওয়া আছে না 10 বছর আগে, তার মানে 10 বছর আগে দেওয়া আছে যে পিতার বয়স, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, পুত্রের বয়সের 3 গুণ ছিল। দেখো এই জিনিসটাকে প্রথমে আমরা কি করব? আমরা একটা আনুপাতিক মানে নিয়ে চলে আসবো। আনুপাতিক মানটা খুব সহজ, অর্থাৎ পুত্রের বয়স ইজটু পিতার বয়স হবে কত? 1:3, বা ভাইস ভার্সা আমরা বলতে পারি যে পিতার বয়স ইজটু পুত্রের বয়স কত হবে? 3:1। ঠিক আছে, তো সেই রকমভাবে আগে এটাকে আনুপাতিক মানে চেঞ্জ করে নেবো। তাহলে 10 বছর আগে সেই অনুপাতটা কত ছিল? ধরা যাক আমি পুত্রের বয়স ইজটু পিতার বয়স করছি, তাহলে আমি লিখবো 1:3 হলো। একই রকমভাবে 10 বছর পরে, 10 বছর পর যদি একই রকমভাবে পুত্রের বয়সের দ্বিগুণ পিতার বয়স হয়, আবার পুত্রের বয়স ইজটু পিতার বয়স কত হবে? 1:2। দেখো এখান থেকে আমরা এই গুণগুলো থেকে আমরা আনুপাতিক মানটা বার করে নিয়েছি, যেটা আমি প্রথমেই শেখাচ্ছিলাম। তো এখান থেকে আমরা কে কিভাবে বার করব? একই রকমভাবে কি না m+n। দেখো এখানে mও 10 বছর nও 10 বছর, তাহলে 10 + 10 অর্থাৎ 20 গুণিত x - y। x - y মানে কোনটা? 1 - 2। তাহলে ওপরে যাবে 1 - 2। ঘাবড়ানোর কিছু নেই যে মাইনাস আসছে, নিচেও তাহলে মাইনাসই আসবে, অর্থাৎ এই যে ডিফারেন্সটা বেসিক্যালি আমরা লিখছি কারণ এটা কেটেই যাবে। দেখো কীরকম আসবে? তাহলে 1 × 2
মাইনাস 3 গুণিত 1, তাহলে 1 গুণিত 2 অর্থাৎ 2 মাইনাস 3 গুণিত 1 অর্থাৎ 3। দেখো এই -1 কেটে গেল, তাহলে আমার কাছে রইল কত? আমার কাছে রইল k = 20। k = 20 থাকার অর্থ হলো যে 10 বছর আগে পুত্রের বয়স আসলে ছিল 20, কারণ 20 গুণিত 1 মানে কত? 20। তাহলে 10 বছর আগে পুত্রের বয়স ছিল 20, বর্তমানে পুত্রের বয়স কত হবে? 20 + 10 30। নেক্সট অঙ্কটা এসেছে এসএসসি 2003-এ। অঙ্কটাতে আছে যে 16 বছর আগে তনয়ার দাদু তনয়ার থেকে 8 গুণ বড় ছিল। 16 বছর আগে তনয়ার দাদু তনয়ার তখনকার যে বয়স ছিল তার থেকে 8 গুণ বেশি ছিল, ঠিক আছে? আর 8 বছর পরে হবে 3 গুণ, তার দাদুর বয়স হবে তনয়ার বয়সের 3 গুণ। এবং চেয়েছে যেটা যে 8 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, ঠিক আছে? তো প্রথম যেটা দেওয়া আছে আমরা সেটা ছোট করে লিখে নিই। 16 বছর আগে অনুপাতটা দেওয়া আছে কত? 1:8। এই অনুপাতটা কি না, তানিয়ার বয়স আর তানিয়ার দাদুর বয়সের যে অনুপাত সেটাকে, যেটা গুণ আকারে দেওয়া আছে সেটাকে আমরা আনুপাতিক মানে লিখলাম 1:8। একই রকমভাবে আবার 8 বছর পরের হিসেবটা লিখবো। 8 বছর পরে এই অনুপাতটা কত হবে? এই অনুপাতটা দেওয়া আছে 1:3 হলো। এখান থেকে আমরা k এর ভ্যালুটা আগে বার করব। তাহলে k এর ভ্যালু বার করতে গেলে আমরা কি জানি? 16 + 8, নিচে এইটা বিয়োগফল অর্থাৎ 1 - 3, তারপর ওই কোনাকুনি গুণটার বিয়োগফল অর্থাৎ 1 গুণিত 3 মাইনাস 8 গুণিত 1 অর্থাৎ 8। কি পাওয়া যাবে? পাওয়া যাবে 16 × 8 = 24 গুণিত 2, মানে মাইনাসগুলো আমি কেটে দিচ্ছি প্রথমেই, ঠিক আছে? আর নিচে আসবে 5 অর্থাৎ 48/5। এটা হচ্ছে k এর ভ্যালু পেলাম। এবার এই k এর ভ্যালুটার সঙ্গে 1 গুণ করলে 16 বছর আগে তানিয়ার বয়স, আর এই k এর ভ্যালুটার সঙ্গে 8 গুণ করলে 16 বছর আগে তানিয়ার দাদুর বয়স পাওয়া গেল। হলো, কিন্তু আমাকে চেয়েছে 8 বছর আগে তাদের অনুপাত কত। তাহলে এইখানে যে ভ্যালুগুলো আমরা পাবো 16 বছর আগে, 8 বছর আগে যেতে হলে তার সঙ্গে কত যোগ করতে হবে? 8 যোগ করতে হবে, তাই তো? অর্থাৎ 16 বছর আগের বয়সটা আমরা জানি, এই আগের বয়সটা জানি, আমাকে 8 বছর আগের বয়সটা বার করতে দিয়েছে। তাহলে এই যে 16 বছর আগের বয়সটা, তার সঙ্গে জাস্ট একটা অ্যাডিশনাল 8 যোগ করে দিলেই আমরা এখন বর্তমান থেকে 8 বছর আগের বয়সটা পেয়ে যাব, ঠিক আছে? তো সেইটাই আমরা করব একবারে। কিভাবে করব না, 48/5 এটা হচ্ছে 16 বছর আগে তানিয়ার বয়স। তাহলে 8 বছর আগে যেতে গেলে আমরা কি করব? আমরা +16 - 8 এইভাবে লিখে ফেলবো, ঠিক আছে? আর তানিয়ার দাদুর বয়স কত না, 48/5 গুণিত 8, আর এটার সঙ্গে কি হবে? ওই একই রকম +16 - 8 হবে। এবার এই +16 - 8 লেখার অর্থই হলো +8 লেখা। তো আমি এটাকে কেটে লিখতে পারি যে পরের লাইনে +8, ঠিক আছে? তাহলে আমরা লিখি +8, এখানেও লিখি +8 হলো। এবার এইটাকে আমরা সমাধান করব। সমাধান করা খুব সহজ, কিছুই নয়, দুদিকে আমরা 5 দিয়ে গুণ করে দিতে পারি এবং 8 দিয়ে ভাগ করে দিতে পারি, যে কোনো একটা, ঠিক আছে? তো প্রথমে 5 দিয়ে গুণ করার চেষ্টা করি, করলে হবে 48 + 40, আর নিচেরটা হবে 48 গুণিত 8 প্লাস 8 × 5 অর্থাৎ 40 হলো। এবার দেখো সবগুলোতেই একটা করে 8 কমন যাবে, তার মানে 8টাকে আমরা বাইরে বার করে নিতে পারি। 8 বাইরে বার করে নিলে এমনিতেও ওপরেরটা আসবে 8 গুণিত 11 88, আর নিচেরটা কত আসবে? নিচেরটা আসবে 8 কমন নিয়ে নিলে এখানে 48 প্লাস, আর এখানে পড়ে থাকবে 5 অর্থাৎ 48 + 5 53। তার মানে আমাদের উত্তর আসবে এই 8 কেটে গেল অর্থাৎ 11/53। আমি এতটা ভেঙে ভেঙে বললাম তাই, কিন্তু তুমি যখন পরীক্ষার হলে কোথাও অঙ্কটা করবে, তুমি তো সরাসরি এই ক্যালকুলেশনগুলো মনে মনে করতে করতেই 11:53-তে পৌঁছে যাবে। নেক্সট অঙ্কটা ব্যাংক পিও 2008 সালে এসেছিল। আমরা চলে যাচ্ছি সেই অঙ্কটাতে। তাতে দেওয়া আছে যে শামিনা ও সুহানার বর্তমান বয়সের অনুপাত 7:3 এবং 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:3। তাদের বয়সের পার্থক্য কত? এখন আমি ওই যে প্রথমে অঙ্কগুলো বলছিলাম না যে আমরা m বছর আগের আর n বছর পরের হিসেবের গল্পটা জানি। এখানে কি দেওয়া আছে? এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে যে বর্তমানটা দেওয়া আছে। তাহলে বর্তমানে অনুপাত কি দেওয়া আছে? বর্তমানে অনুপাত দেওয়া আছে 7:3, আর কত বছর পর দেওয়া আছে না
বছর পর। তাহলে 6 বছর পর এই অনুপাতটা দেওয়া আছে, হবে 5:3। তাদের বয়সের পার্থক্য জানতে চেয়েছে। তাহলে আমরা এই যে এম এর ভ্যালু, এখানে এম বছর আগের ভ্যালুটা নেই, তার মানে এম এর ভ্যালু আসলে 0। আমরা কে এর ভ্যালুটা বার করব শুধুমাত্র এন এর ভ্যালুটাকে ধরে। তাহলে এন এর ভ্যালু কত? 6। তার মানে আমরা লিখব 0 + 6 গুণিত 5 - 3 ভাজিত 7 × 3 = 21 মাইনাস 5 × 3 = 15। এখান থেকে আমরা কি পাবো? আমরা পাবো 6 × 2/6 অর্থাৎ কে এর ভ্যালু 2। এবার কে এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমি বর্তমানে খুব সহজেই দুজনের বয়স বার করে ফেলতে পারবো। তাহলে দুজনের বয়স কত বেরোবে? 7 × 2 = 14 আর 3 × 2 = 6 এবং পার্থক্য থাকবে 14 - 6 অর্থাৎ 8। আরেকটা ভাবেও বের করে ফেলতে পারি কি না, আমরা তো জানি যে এই যে আনুপাতিক মানের যে পার্থক্যটা সেটার সঙ্গে 2 গুণ করে দিলেই আমরা সরাসরি পার্থক্যটাকে বার করে ফেলতে পারি। তাহলে আনুপাতিক মানের পার্থক্যটা যদি 7 - 3 হয়, এর সঙ্গে 2 গুণ করে দেবো অর্থাৎ 4 × 2 = 8। এটাই হবে আমাদের দুজনের বয়সের পার্থক্য, অর্থাৎ সামিনা এবং সুহানার বয়সের পার্থক্য হবে 8 বছর। অঙ্কটা এসেছে IBPS 2020-তে, দেওয়া আছে যে 4 বছর পরে এ এবং বি এর বয়সের অনুপাত হবে 5:7 এবং 6 বছর পরে এ এবং বি এর বয়সের অনুপাত হবে 11:15। তাদের বর্তমান বয়স কত সেটা বার করতে হবে। দেখো এক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে যে দুটোই কিছু বছর পরের হিসেব দেওয়া আছে। তো আমরা এটাকে কিভাবে করব? দেওয়া আছে 4 বছর পর অনুপাত হবে 5:7, আর একটা দেওয়া আছে 6 বছর পর অনুপাত হবে 11:15। দুটোই যেহেতু কিছু বছর পর, আমাদেরকে কিন্তু একটা আগে এবং একটা পরে এই হিসেবটা মাথায় রেখে অঙ্কটা করতে হবে। তাহলে একটা আগে, এবার আমরা একদম ক্লাস 7-এর বেসিক বীজগণিতের যে আইডিয়া সেখানে চলে যাব। 4 বছর পরে মানে কত বছর আগে? 4 বছর পরে যাওয়া মানে কত বছর আগে যাওয়া? -4 বছর আগে যাওয়া। ঠিক আছে, ফলে আমরা এটাকে আরেকবার নতুন করে ভাববো। সেই ভাবনাটা এরকম ভাববো যে -4 বছর আগে, -4 বছর আগে 5:7। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 4 বছর পরে এবং 6 বছর পরে দেওয়া ছিল। আমাদেরকে যেহেতু এম বছর আগে এবং এন বছর পরে এই ফর্মুলাতে ফেলতে হবে, তাহলে আমাকে এই ওপরে 4 বছর পরেরটাকে লিখতে হবে -4 বছর আগে। তাহলে -4 বছর আগে 5:7। এরপরে বাকি অঙ্কটা একই রকম। অর্থাৎ কে এর ভ্যালু আমরা কিভাবে পাবো? কে এর ভ্যালু পাবো 6 - 4 এইভাবে, কারণ m + n মানে 6 + -4, তার মানে 6 - 4 হয়ে গেল। আর এখানে পাবো 11 - 15, আর নিচে সেই কোনাকুনি গুণ হবে 5 × 15 = 75 মাইনাস 11 × 7 = 77। এরপরে এখানের থেকে -4 বেরোবে আর এখানের থেকে -2 বেরোবে। আমি একদম লিখছি 4 আর নিচে লিখছি 2 আর এখানে হচ্ছে 2। তার মানে আমার বেরোলো কে এর ভ্যালু হচ্ছে 4। কে এর ভ্যালু 4 বেরোনো মানে 4 বছর পর একজনের বয়স হবে 4 × 5 = 20, আরেকজনের বয়স হবে 4 × 7 = 28। তাহলে 4 বছর পর এদের বয়স যদি 20 এবং 28 হয় যথাক্রমে, তাহলে বর্তমানে এদের বয়স কত? বর্তমানে এদের বয়স 4 বছর করে কমিয়ে দিতে হবে, অর্থাৎ একজনের বয়স 16, এর বয়স 16 আর বি এর বয়স এই 4 বছর কমিয়ে দিলে হবে 24। নেক্সট অঙ্কটা 2018-এ SSC CGL-এ এসেছিল। তো তাতে যেটা দেওয়া আছে যে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3.5 গুণ বা 3 × 1/2 গুণ ছিল, আর 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের 2 × 1/4 গুণ হবে। এখান থেকে আমাকে বার করতে দিয়েছে যে তাদের বর্তমান বয়সের যোগফল কত। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি দেওয়া আছে। দেওয়া আছে ওই 10 বছর আগের হিসেব। তাহলে 10 বছর আগে বাবার বয়স আর বাবার বয়স হচ্ছে ছেলের বয়সের 3.5 গুণ বা 3 × 1/2 গুণ। তাহলে 1:, মানে ছেলের বয়স ইস্টু বাবার বয়স কি লিখবো? 1:3, 3 × 1/2। এইটাকে আমরা একদম একটা সরল অনুপাতে বার করে নেবো। সেই অনুপাতটা কি হবে? অনুপাতটা হবে 1:3 × 6 = 7/2, বা আমরা এটাকে লিখতে পারি 2:7। তাহলে আমরা যেভাবে অঙ্কগুলোকে সাজাচ্ছিলাম a/b বা x/y সেই আকারে পেয়ে গেছি 2:7। সেম ওয়েতে আমরা 10 বছর পরের যেটা আছে, 10 বছর পরে যে অনুপাতটা হবে, অর্থাৎ ছেলের বয়স ইস্টু বাবার বয়স হবে 2 × 1/4, অর্থাৎ 1:2 × 4 = 8 × 9 = 4 বা 4:9।
এইটাও আমরা একটা সরল অনুপাতিক হারে পেয়ে গেছি, ঠিক আছে। এরপরে আমরা কি করব, আমরা এটার থেকে একই রকমভাবে কে এর ভ্যালুটা বার করব। তো কে এর ভ্যালুটা বার করতে গেলে সেই আমার থিওরি একই, অর্থাৎ 10 + 10 m + n এর ভ্যালু বসবে 20 গুণিত ওপরে আসবে 4 - 9 আর নিচে আসবে 2 × 9 = 18 - 4 × 7 = 28। দেখো উত্তর আসবে 20 গুণিত 5 আর নিচে আসবে 10, কেটে যাবে, হবে 10। তাহলে কে এর ভ্যালু 10 আসার মানে কি? কে এর ভ্যালু 10 আসার মানে হচ্ছে 10 বছর আগে ছেলের বয়স ছিল 20, বাবার বয়স ছিল কত? 70। ঠিক আছে, আমাদেরকে চেয়েছে যে বর্তমানে বাবার এবং ছেলের বয়সের যোগফল কত। এখন 10 বছর পর, যেহেতু 10 বছর এগিয়ে গেছে, বাবার বয়সও 10 বছর বেড়েছে, ছেলের বয়সও 10 বছর বেড়েছে, তাহলে তাদের 10 বছর আগের যে বয়সগুলো ছিল অর্থাৎ 20 + 70, তার সঙ্গে কত যোগ হবে? বাবা এবং ছেলের দুজনের বয়সের যোগফলটা হবে আরও 20 বছর বেশি, কারণ 10 বছর করে দুজনেরই এগিয়েছে। তার মানে আমার হবে 110 বছর। তাহলে বাবা এবং ছেলের বর্তমান বয়সের যোগফল হবে 110 বছর। নেক্সট অঙ্কটা বেশ ইন্টারেস্টিং। সেটাতে কি দেওয়া আছে? দেওয়া আছে যে একজন এবং তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 4:3 এবং তাদের বয়স 4 বছর পরে যে অনুপাতে পৌঁছবে সেটা হচ্ছে 9:7। খুব ভালো করে অঙ্কটা বুঝি। তাদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 4:3 এবং 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 9:7। এবার বলেছে যে বিয়ের সময় তাদের বয়সের অনুপাত ছিল 5:3। বিয়ের সময় তাদের বয়সের অনুপাত ছিল 5:3। তাহলে বার করতে দিয়েছে যে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল। ঠিক আছে, তাহলে অঙ্কটাকে আমরা যদি সাজিয়ে লিখি, অঙ্কটা আমাদের কাছে দাঁড়ায় এই রকম যে আমরা ধরিলাম যে m বছর আগে তাদের বিয়ে হয়েছিল। আমরা তো জানি না কত বছর আগে বিয়ে হয়েছিল, তাহলে m বছর আগের হিসেবটা আমরা লিখছি। তাহলে m বছর আগে তাদের বয়সের অনুপাত, বিয়ের বয়সের অনুপাত যেটা, সেটা দেওয়া আছে 5:3 এবং 4 বছর পর বয়সের অনুপাত দেওয়া আছে 9:7। এবার এখান থেকে আমরা একটা কে এর ভ্যালু বার করতে পারি। কে এর ভ্যালু বার করে আমরা কি করব, আমরা এই 5 এবং 3-এর সঙ্গে গুণ করে তার সঙ্গে m যোগ করে দিলে বর্তমান বয়সটা পেয়ে যাবো। যেহেতু বর্তমান বয়সের অনুপাতটা আমাদের কাছে দেওয়া আছে, তাহলে সেটাকে বর্তমান বয়সের অনুপাতের সঙ্গে আমরা তুলনা করলেই উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে কে এর ভ্যালু প্রথমত কি আসে? কে এর ভ্যালু আসে m + 4 × 9 - 7 ভাজিত 5 × 7 = 35 - 9 × 3 = 27, অর্থাৎ আসে m + 4 × 2/8, কাটাকাটি করে আসে m/4 + 1। ঠিক আছে, এই কে এর ভ্যালুটার সঙ্গে আমি যখন 5 গুণ করব আমি ওই ভদ্রলোকের বয়স পাবো, আর এর সঙ্গে যখন 3 গুণ করব তখন ওর স্ত্রীর বয়স পাবো, এবং এর সাথে আমি যখন m যোগ করে দেবো তাহলে সেটা বর্তমান বয়সে এসে পৌঁছবে। তাহলে দুজনের বর্তমান বয়সের অনুপাত আমি যদি একবারে লিখতে চাই, আমাকে যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে এর সঙ্গে 5 গুণ করলাম এবং m যোগ করলাম, এটা হলো ভদ্রলোকের বয়স, আর তার স্ত্রীর বয়স হচ্ছে m/4 + 1 × 3 + m। এইটা তাদের বর্তমান বয়সের অনুপাত হলো। এইটা এখানে দেওয়া আছে 4/3। এবার কিছুই নয়, খুব সিম্পলি কোনাকুনি যদি আমি গুণ করি তাহলে আমি দেখতে পাবো যে এইটার উত্তর আসবে, আমরা অঙ্কটা কষেই নিই, যাই হোক, সেটা হচ্ছে যে 3 × 5 = 15 m/4 + 15 + 3m = 3m + 12 + 4m। ঠিক আছে, এই 3m আর এই 3m কেটে গেল, বাকি রইল আমার কাছে পড়ে 4m - 15m/4 = 15 - 12/3, বা এখান থেকে আমরা পাবো m/4 = 3 বা m = 12। অর্থাৎ 12 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। খুব সহজ একটা সমীকরণ গঠন করা গেল, এবং সেই সমীকরণটা একবারেই আমরা এই সমীকরণটা গঠন করে উত্তরটাতে পৌঁছে যেতে পারবো।
এবার এই পর্বের অঙ্কগুলো আমরা এখানেই শেষ করছি, কিন্তু এর সাথে আরেকটা থিওরি আমরা জানবো। থিওরি আকারে নয়, আসলে অনেক সময় দেওয়া থাকে যে দুটো বয়সের অনুপাত দেওয়া থাকে আর তাদের বয়সের গুণফল দেওয়া থাকে। যদি গুণফল দেওয়া থাকে তাহলে কি করে খুব দ্রুত আমরা উত্তর বার করব, সেটাও আমরা এটাতে একটু দেখে নেব। কীরকম? ধরা যাক ওই একই রকম একটা জেনারেলাইজড ফর্মুলা আমরা ধরবো। তাহলে তার জন্য আমরা ধরছি যে দুজনের বয়সের অনুপাত, মানে বর্তমান বয়সেরই, ঠিক আছে? তাহলে দুজনের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, যা হোক একটা দেওয়া থাকতে পারে, আমরা এখানে A:B ধরে নিচ্ছি। এবং আমরা একই সঙ্গে ধরছি যে দুজনের বয়সের যে গুণফল, মানে সাংখ্য মানটার যে গুণফল, সেই গুণফলটা দেওয়া আছে। তাহলে বয়সের গুণফল যদি দেওয়া থাকে, বয়সের সাংখ্য মানটার গুণফল, কারণ বয়সের গুণফল বলে কিছু হয় না, ঠিক আছে? বয়সের গুণফল হতে গেলে সেটা বছরের স্কোয়ার হতে হয়। তাহলে বয়সের সাংখ্য মানের গুণফল এইটা কত দেওয়া আছে? এইটা দেওয়া আছে ধরো x, ঠিক আছে? তাহলে আমাদেরকে বর্তমান বয়সটা এক একজনের বর্তমান বয়স কত সেটা বার করতে হতে পারে, বা m বছর পরে কত অনুপাত হবে সেটা বার করতে হতে পারে, কিছু একটা, ঠিক আছে? তাহলে আমরা দেখি সহজে। তো এখানে দেখো একটা বেসিক যে রুল, সেটা হচ্ছে যে দুজনের বয়সের অনুপাত যদি A:B দেওয়া থাকে, তাহলে দুজনের বর্তমান বয়সটাই হবে AK এবং BK, ঠিক আছে? আমরা যেভাবে ধরেছিলাম, তাহলে AK আর BK এর গুণফলটা দেওয়া আছে x। তার মানে এখান থেকে k ভ্যালুটা হচ্ছে √x/AB। দেখো এইটুকু যদি আমরা বার করে ফেলি, বাকিটা হচ্ছে m বছর পরের অনুপাত বলো, n বছর আগের অনুপাত বলো, সবগুলোই বেরিয়ে যাবে। তো একটাই জাস্ট দেখাচ্ছি, ধরো m বছর পরের অনুপাত কত হবে সেটা আমরা কিভাবে বার করব, তাহলে √x/AB এই ভ্যালুটা আমরা বার করে নিয়ে এটার সঙ্গে a গুণ করব, ঠিক আছে? এটার সঙ্গে a গুণ করব, দিয়ে তার সঙ্গে m যোগ করে দেবো, m বছর পরের হিসাব করব। একই রকমভাবে √x/AB এটার সঙ্গে b গুণ করব এবং তার সঙ্গে m যোগ করে দেবো। এবার একটা জিনিস দেখো, যে এইখানে যখন আমি এটা গুণ করছি, এটাকে যদি আমি এই রুটের তলায় নিয়ে যাই, তাহলে এখানে কি হবে? এখানে হবে বেসিক্যালি a স্কোয়ার হয়ে যাবে। একই রকমভাবে নিচেরটাকেও যদি আমরা বিটাকে ভেতরে নিয়ে যাই, তাহলে কি হবে? b স্কোয়ার হয়ে যাবে, এবং a স্কোয়ার বা b স্কোয়ার হয়ে গেলে নিচের যে a বা বিটা আছে তার সঙ্গে এগুলো কাটতে থাকবে, ঠিক আছে? এবং কেটে ফাইনালি আমার কাছে কি আসবে? ফাইনালি আসবে, দেখো আমার কাছে ওপরেরটাতে আসবে √x ইন্টু √a/√b প্লাস m, আর নিচেরটাতে আসবে একই রকমভাবে √x ইন্টু, ঠিক উল্টোটা, √b/√a প্লাস m। এটাই হচ্ছে আমাদের বলবো যে সবচেয়ে শর্টেস্ট জায়গা। এবার আমি বলছি যে এইটা পর্যন্ত আমরা নাও যেতে পারি, কিন্তু কে এর ভ্যালুটা বার করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাতে আমাদের বয়সটা বর্তমানে বেরিয়ে যাবে। এবার তার সঙ্গে m যোগ করে দিলেই হয়ে গেল, অঙ্ক শেষ। একটা উদাহরণ আমি জাস্ট দেখাবো। এটার উদাহরণটা ধরো দেওয়া আছে যে দুজনের বয়সের অনুপাত 7:3 এবং গুণফল হচ্ছে 756। তাহলে 6 বছর পর তাদের অনুপাত কত হবে, ঠিক আছে? তাহলে কি দেওয়া আছে? দুজনের বয়সের অনুপাত 7:3 দেওয়া আছে, এই যে A:B এর জায়গায় এটা দেওয়া আছে 7:3, আর দুজনের বয়সের সাংখ্যমানের গুণফল দেওয়া আছে 756। খুব ভালো কথা, আমাদেরকে জানতে চেয়েছে যে তাদের 6 বছর পরে অনুপাত কত হবে। তাহলে আগে কে এর ভ্যালুটা আমরা এই একই রকম উপায়ে বার করব, k = √756 ভাজিত 7 গুণিত 3। এই তো হয়ে গেল কে এর ভ্যালু। তাহলে কে এর ভ্যালু বার করবার জন্য কাটাকাটি করি, 7 × 1 = 7, 7 × 8 = 56, 3 × 3 = 9, 10, 1 × 3 = 18, অর্থাৎ কে এর ভ্যালু হচ্ছে √36/6। কে এর ভ্যালু যখনই আমরা 6 পেয়ে গেলাম, তার মানে তাদের বর্তমান বয়সও পেয়ে গেলাম। 6 গুণিত 7 তাদের বর্তমান বয়স 42, একজনের, আরেকজনের বয়স কত? 6 গুণিত 3 18 হয়ে গেল। তাহলে 42 আর 18। এরপরে কি বলেছে? যে 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে 42-এর সঙ্গে 6 যোগ করে হবে 48, আর নিচে 18-এর সঙ্গে 6 যোগ করে হবে 24। তাহলে কত হলো? 48/24। তাহলে এরপর কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হয়ে এটা এলো 2:1 বা 2/1, বা যেটাকে আমরা বলতে পারি 2:1। দেখো খুব সহজেই এই ধরনের গুণফল দিয়ে যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, সেক্ষেত্রেও আমরা কে এর ভ্যালুটা বার করে ফেলবো এবং সেখান থেকে বাকি অঙ্কটা করে ফেলবো। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা বেশ কিছু একই টাইপের অঙ্ক ফর্মুলা ইউজ করে কিভাবে কম সময় করা যায় সেটা শিখলাম,
এছাড়াও বহু অঙ্ক আছে যেগুলো যথেষ্ট কঠিন, কিন্তু সেগুলোকে ট্র্যাডিশনাল উপায়েই তোমাদেরকে সলভ করতে হবে। হ্যাঁ, অবশ্যই স্টেপ জাম্প দিতে হবে, নাহলে পরীক্ষার হলে অতি অল্প সময় সেই উত্তর করা মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমাদের এই ক্লাস তোমাদের কেমন লাগছে নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানিও। আর আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো।